নমস্কার বন্ধুরা, লতিকা রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজ একদম নতুন পদ্ধতিতে চিকেন কাটলেট বানাবো। তো আপনাদের প্রত্যেককে অনুরোধ রইল আজকের এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আমি আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, চিকেন কাটলেট বানানোর জন্য এখানে আমি কি উপকরণ ব্যবহার করছি দেখুন। এখানে 250 গ্রাম আমি শুধু মাংস নিয়েছি, হাড় ছাড়া মাংস। 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, 2টো আলু এইভাবে গোল গোল কেটে নিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, হলুদ গুঁড়ো 1 চা চামচ, ঝাল লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, আদা রসুন বাটা 1 চামচ আর জিরে ধনে 1 চা চামচ করে নিয়েছি। তো প্রথমেই আমি মাংসটা এই থালার মধ্যে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি জিরে ধনের গুঁড়ো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। এগুলো আমি খুব ভালোভাবে এইভাবে মাখিয়ে নেব। তো বন্ধুরা, সমস্ত উপকরণগুলো দেখুন আমার খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে মাংসের সঙ্গে। তো বন্ধুরা, আমি উনুন জ্বালা দিয়েছি, বসিয়ে দিচ্ছি কড়া। তো বন্ধুরা, কড়া গরম হয়ে গেছে। কড়াটা আমি 1 চামচ মতো তেল দিয়ে দিচ্ছি। 1 চামচেরও কম দিলাম তেল। তেলটা একটু ভালো করে কড়ার চতুর্দিকে দিয়ে দিলাম। তেলটাও গরম হয়ে গেছে। এবারে ম্যারিনেট করা মাংস আর আলুটা আমি কড়ায় দিয়ে দিচ্ছি। দিয়ে 2 মিনিট মতো এইভাবে নেড়ে চেড়ে নেব। তো বন্ধুরা, 2 মিনিট আমি নেড়ে চেড়ে ভালো করে আলু আর মাংসটা একটু হালকা ভাজা ভাজা করে নিয়েছি। এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। 10 মিনিট আমি আলু আর মাংসটা সিদ্ধ করে নেব। তো বন্ধুরা, আমি দেখুন মাংসটা আর আলুটা খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি আর একেবারে জল মেরে শুকনো করে নিয়েছি। এই মাংসের ভেতর মশলা দিতে গেছে। এই কাটলেটটা বানালে কিন্তু দারুণ খেতে লাগবে। তো এবার আমি নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, নামিয়ে আমি এই পাত্রে ঢেলে নিচ্ছি, একটু ঠান্ডা করে নেব। তো বন্ধুরা, মাংস আর আলুটা ঠান্ডা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে দেবো একটু গরম মশলা আর দিয়ে দিচ্ছি একটু লেবুর রস। তো বন্ধুরা, এইভাবে যদি কাটলেটটা বানানো যায় খেতে কিন্তু দারুণ সুন্দর লাগবে। এবারে দিয়ে দেবো একটু কর্নফ্লাওয়ার। প্রথমে মাংসটা একটু আলুটা হাত দিয়ে মেখে নেব, তারপর কর্নফ্লাওয়ারটা দেব। তো বন্ধুরা, মাংস আর আলুটা আমি ভালো করে মেখে নিয়েছি। এবারে কর্নফ্লাওয়ার অল্প একটু দেবো, 2 চামচ মতো, দিয়ে একটু ভালো করে মেখে নেব। তো বন্ধুরা, কাটলেটের জন্য আমার মাংসের পুরটা কিন্তু একদম তৈরি। হাতে একটু তেল দিয়ে নিয়েছি। এবার আমি কাটলেটের শেপ দিয়ে নেব। আপনারা যেমন খুশি শেপ দিতে পারেন, গোল লম্বা। আমি একটু চ্যাপ্টা শেপ দিচ্ছি, চ্যাপ্টা লম্বা। তো এইভাবে আমি সমস্ত কটা কাটলেট বানিয়ে নেব। তো বন্ধুরা, আমি সব কটা দেখুন কাটলেটের শেপ দিয়ে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন, খেতেও কিন্তু দারুণ লাগবে। তো বন্ধুরা, এখানে কিছু আমি গুঁড়ো করে নিয়েছি, টোস্টের গুঁড়ো। তো আমি এখানে একটা ডিমও ফাটিয়ে নিয়েছি। একটা করে আমি কাটলেট এই ডিমের মধ্যে দেবো এইভাবে। আর এইভাবে টোস্ট গুঁড়োর মধ্যে আমি দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এবার আমি তেলের মধ্যে ছেড়ে দেবো। আগে থেকে আমি কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। খুব হালকা আঁচে আমি এই কাটলেটগুলো লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, এবারে হালকা হাতে আমি উল্টে দেবো। দেখুন, এক পিঠটা কিন্তু কাটলেটগুলো ভাজা হয়ে গেছে আর এক পিঠটাও আমি এই একইভাবে লাল করে ভেজে নেব।
তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এই কাটলেটগুলো কিন্তু খেতে দারুণ লাগবে। তো বন্ধুরা কাটলেটগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখুন লাল করে ভেজে নিয়েছি। আমি তেল ঝরিয়ে কাটলেটগুলো তুলে নেব। তো বন্ধুরা আমি একইভাবে সমস্ত কাটলেটগুলো কিন্তু ভেজে নেব। আর এই যে কাটলেটটা বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না, আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন আর খেতে কিন্তু দারুণ লাগে। তো বন্ধুরা আমার সমস্ত কাটলেটগুলো ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেছে মাংসের কাটলেট। তো দেখুন আমি একটা আপনাদের দেখাচ্ছি, ওপরটা কত মুচমুচে হয়েছে দেখুন বন্ধুরা, আর ভেতরটা দেখুন পুরো একদম ঠাসা। তো বন্ধুরা লতিকা রান্নাঘরে আজকের রেসিপি এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন। বাই বাই।